আমরা স্টার্ট দেখেন সবাই। ওকে, ওকে, আমরা এখানে স্টার্ট করব হইতেছে। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ইলেকট্রিসিটি সেকশন। ওকে, আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম ঠিক তারপর থেকে শুরু করতেছি, কারো কিছু খেয়াল না থাকলে বলেন আমাকে। ঠিক আছে, আমরা পড়ছিলাম হইতেছে ইলেকট্রিসিটিতে ফার্স্টে যেই সাপ্লাই থেকে ইলেকট্রিসিটি আসে ওকে কি বলি? মেইন সাপ্লাই বলি। যে মিটার দিয়ে মাপি এটার নাম কি? ইলেকট্রিসিটি মিটার। মাপার পরে ওই ইলেকট্রিসিটি মিটারে আমরা যেই ইউনিটে মাপি ওটাকে বলি কনজিউমার ইউনিট। পারফেক্ট, খেয়াল আছে সব? এরপরে হচ্ছে আমাদের রিং মেইন সার্কিট, কি প্রত্যেক বাসার চারপাশ দিয়ে একটা সার্কিট বানানো হয়, ওটাকে বলি হচ্ছে রিং মেইন সার্কিট। রিং মেইন সার্কিট কেন দেয়? তাহলে আমাদের তারও কম লাগে, সুবিধা হয় কানেক্ট করতে, প্রতি রুমে আলাদা আলাদা লিঙ্ক থেকে টান দিয়ে ইলেকট্রিসিটি দেওয়া আছে। এগুলো তো বুঝি সবাই। তারপর আচ্ছা, মুভিং অন টু দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সেকশন হুইচ ইজ লাইভ ওয়্যার, এন্ড এখান থেকে তুমি ধরতে পারো তোমাদের মেইন সিলেবাস শুরু হচ্ছে। এখন দেখেন, লাইভ ওয়্যার কি আপনাদের? লাইভ ওয়্যার হইতেছে আনলাইক হিউম্যানস। হিউম্যানস এর যেমন আমরা এক রাস্তায় যাই, এখান থেকে গিয়ে আমি কি দেখবো, এখানে আর কোনো রাস্তা নেই, তখন আমি কি করবো? ঘুরে আবার অন্যদিকে যাবো। এখান থেকে গিয়ে মনে করলাম ওইখান থেকে বেরো, পিছনে দরজা দিয়ে বেরোবো। পিছনে একটা দরজা ছিল আগে, ঠিক আছে, খুঁজতেছে ওইটা দরজাটা কই। ঠিক আছে, আগে দরজা ছিল, আমরা ব্লক করে দিছি এটা। আগে একটা সময় দরজা ছিল, স্টুডেন্ট এদিক দিয়ে ঢুকে দিতে পেরে যেত। কিছু মাঝে মাঝে দুই একজন বাঙ্ক করছিল, দুই একজন ক্লাসের মাঝখান থেকে পড়াইতে থাকলে পিছন থেকে এক দুইজন নাই বুঝতাম। ঠিক আছে, সরাসরি সবাই জন্য ব্লক করে দিছি। এরপরে হচ্ছে তাহলে এই যে সব জিনিসপত্র আমরা একদিকে গিয়ে দেখলাম যে রাস্তাটা আরেক দিকে যায়। দিস ইজ হোয়াট উই ডু। Electricity is carried by electrons or ions or protons or whatever it is, something that is charged. But point is, electricity, unlike humans, ওরা উল্টা রং রাস্তাতে গিয়ে রাস্তা নাই, এই সিচুয়েশন হয় না। তার মানে ইলেকট্রিসিটি অলওয়েজ কি করে, ওখানেই যায় যেখানে ওরা জানে যে এখান দিয়ে বের হওয়ার রাস্তা আছে। আমি তোমাকে বলি ও কার মতো, ও হচ্ছে পানির মতো। পানি অলওয়েজ এমন কোন পাইপ দিয়ে ট্রাভেলই করে না যেই পাইপ দিয়ে আরেক রাস্তা দিয়ে বের হইতে না পারতেছে। ফর এক্সাম্পল, তুমি তোমার বাসার ট্যাপ যখন বন্ধ করে দাও, পানি আসে? কেন আসে না পানি? পানি আসে না বিকজ পানি জানে যে আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো না, there's no way of getting out of it। মানে কেমন বুদ্ধি আসবে ব্রেক করে বাইট দেওয়া উচিত তোমাদের। So, বুঝলাম। এখন তার মানে কি, ইলেকট্রিসিটি এমন জায়গাতে যায় না যেই জায়গা থেকে ইলেকট্রিসিটি বের হইতে পারবে না, বুঝি সবাই? ও অলওয়েজ এমন রাস্তাতে যায়, ও যাওয়ার আগে জানে যে আমি এই রাস্তা দিয়ে গেছি মানে আমার একটা বের হওয়ার রাস্তা আমার লাগবে, নাহলে আমি এই রাস্তায় ঢুকবো না। বুঝি? রাইট? এবার বুঝেন। তাইলে আমরা ন্যাচারালি অ্যাসিউম করতে পারি এই যে রুমে 1 2 3 তিনটা এসি আছে, প্রত্যেকটা এসিতে there has to be a wire which carries electricity to the AC, তাই না? বুঝি? তাহলে এসিতে যদি ইলেকট্রিসিটি আসে, আমরা কি বলছি, ইলেকট্রিসিটি এমন জায়গাতেই আসে যেখান থেকে ও আবার কি করতে পারে, বের হয়ে যেতে পারে। রাইট? যেই তার দিয়ে ইলেকট্রিসিটি আসে, লিসেন টু দিস কেয়ারফুলি, তার মানে অলওয়েজ একটা ডিভাইসের কয়টা তার থেকে দুইটা। কারণ ইলেকট্রিসিটি কি করবে, একটা দিয়ে আসবে আর একটা দিয়ে বের হবে। ওর যে আসার ওয়্যারটা, আসার তারের নাম হইতেছে লাইভ ওয়্যার। জি স্যার। আসার তারের নাম হচ্ছে, আসার তারের নাম হচ্ছে লাইভ ওয়্যার। এখন যেই তার দিয়ে ও ফেরত যায় ওটাকে আমরা বলি হচ্ছে নিউট্রাল ওয়্যার। সবাই এই পর্যন্ত বুঝি? ফর এক্সাম্পল, এনি ডিভাইস, ফর এক্সাম্পল আমরা প্রজেক্টরের কথা চিন্তা করি, দেয়ার ইজ আ ওয়্যার, ডেফিনেটলি একটা তার আছে যেই তার দিয়ে প্রজেক্টরের মধ্যে কারেন্ট আসতেছে। যেই তার দিয়ে আসতেছে ওটার নাম কি, লাইভ, বিকজ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, লাইভ ওয়্যার। It is always passing electricity, which is why we have named it as the live wire, as if like as if it is alive or something. So it is always bringing electricity. প্রজেক্টর দিয়ে যেই তার দিয়ে ইলেকট্রিসিটি আসে, ইলেকট্রিসিটি কোনোদিন ওই তার দিয়ে আর ফেরত যেতে পারে না, ও অন্য একটা রাস্তা দিয়ে ফেরত যায়। The one that takes electricity back from the device is called the neutral wire. Make sense? আমরা অনেক সময় এই কারণে এটাও বলি, লিসেন টু দিস ভেরি কেয়ারফুলি, এই লাইনগুলো আমাদের খেয়াল রাখতে হবে। The neutral wire is the one that completes the circuit.
লাইভ কি করে? দ্য ওয়ান দ্যাট ব্রিংস ইলেকট্রিসিটি। খালি আনলেই তো আর হলো না, আবার যাওয়ার রাস্তা দিতে হবে। সো দ্য নিউট্রাল ওয়্যার ইজ দ্য ওয়ান দ্যাট কমপ্লিটস দ্য সার্কিট। বুঝি সবাই? এই পর্যন্ত যদি বুঝি, সবাই খেয়াল করে দেখেন তো। ও প্রবলেম হয়ে গেল। ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝি আমরা, খেয়াল করে দেখেন এখানে। বলতো তাহলে, এটা যদি হয় একটা ওয়াশিং মেশিন, একটা উডেন একটা ব্লকের উপরে রাখা আছে, বলতো এটা কোন তার? কেন জানি? এক্স্যাক্টলি, ইলেকট্রিসিটি নিয়ে আসছে, যে নিয়ে আসে সে লাইভ ওয়্যার। এখন লাইভ ওয়্যার ভিতরে আসছে, এটা কোন তার? নিউট্রাল ওয়্যার, পারফেক্ট। যে ভিতরে যাই হোক না কেন, দ্য ওয়ান দ্যাট টেকস ইলেকট্রিসিটি আউট অফ দ্য ডিভাইস ইজ কল্ড দ্য নিউট্রাল ওয়্যার। বুঝেন আপনারা সবাই, কোনো সমস্যা নেই। এখন এই যে ইলেকট্রনস পাস করতেছে, দ্য ওয়ান, this one is called the live, this is called the neutral, all good. ইলেকট্রনস এর এই রাস্তার ভিতরেই থাকতে হবে, কিন্তু ইলেকট্রনস কিন্তু চাইলেই অন্য জায়গায় যেতে পারবে না। ওর এইটুকের ভিতরে থাকতে হবে, ঘোরাফেরা করতে হবে। কিন্তু অনেক সময় এমন হয় যে ইলেকট্রনস কোনো না কোনো কারণে ভুল করে এখানে চলে আসছে, এই জায়গাতে এক ইলেকট্রন চলে আসছে ওয়াশিং মেশিনের উপরে। কয়টা ইলেকট্রন আসছে বলেন তো? এটা অনেক কারণে হয়, আমরা একটু পরে পড়বো এটা কেন। ঠিক আছে, এটা স্ট্যাটিক্যালিও হয়, অনেক সময় তারের হালকা টাচ করার কারণেও হয় ডিভাইসেস। আচ্ছা, এখন তুমি এবার বলবো কয়টা ইলেকট্রন গেছে জানি? 5টা ইলেকট্রন গেছে। এবার বলবো একটা জিনিস, ইলেকট্রনস ডু নট লাইক বিং স্টাক সামওয়্যার। ইলেকট্রনস, খেয়াল করেন সবাই, ইলেকট্রনস কোনোদিন কোনো জায়গাতে বসে থাকতে পছন্দ করে না। লিসেন টু দিস ভেরি কেয়ারফুলি। কেন বললাম? বিকজ এই প্রপার্টিজ গুলো যদিও আমি র্যান্ডমলি বোঝানোর জন্য বলতেছি, বাট দিস আর ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। ইলেকট্রনস ডু নট লাইক স্টেইং ইন সাম প্লেস। ওরা কি পছন্দ করে? ওরা চাবে যে আমি এক জায়গা দিয়ে আসবো, সারাদিন আমি একটা দৌড়ের উপর থাকবো, আমার কাজ শেষ হবে, আমি কি করবো? চলে যাবো। আসবো লাইট দিয়ে, ফেরত যাবো কি দিয়ে? নিউট্রাল দিয়ে। এই যে মাঝখান থেকে 5 জন এখানে আসছে, এই 5 জন দে আর নট লাইকিং ইট বিং হিয়ার। ইলেকট্রনস ডু নট লাইক গেটিং স্টাক সামওয়্যার। এখন এরা একজন আরেকজন 5 জন যে আটকে আছে, এরা এরা কি চিন্তা করতেছে, এটা কি কোন জায়গার মধ্যে আটকে গেলাম, ভেজাল হয়ে গেল একটা, ভালো লাগতেছে না এখানে থাকতে। আমি যদি পারতাম তাহলে আমি চলে যেতাম এখান থেকে, একজন ধর আরেকজনের বলতেছে। ঠিক আছে, ও কি বলতেছে যে আমি যদি পারতাম তাহলে আমি চলে যেতাম, ও বলতেছে আমি যদি পারতাম তাহলে তোমাদের সবাই নিয়ে চলে যেতাম। রাইট? এখন পয়েন্ট হচ্ছে কি, ও বলতেছে কিন্তু আমরা কি করবো, আমাদের তো রাস্তা থেকে বের হয়ে গেছি আমরা, আমরা কারে বলে আর যাইতে পারবো না। এখন ধরো ওরা চিন্তা করতেছে আমরা এক কাজ করি, এখান থেকে মাটিতে চলে যাই। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, মাটি, যেটাকে আমরা বলি হচ্ছে আর্থ ফিজিক্সে, আর্থ ইজ ওয়ান প্লেস। আর্থ হচ্ছে সবার জন্য কমফোর্ট জোন। আর্থের মধ্যে যদি কেউ যায়, তাহলে আর কিছু আসে যায় না, বিকজ দ্য আর্থ ইজ সো হিউজ। ইলেকট্রন এটার মধ্যে গেছে নাকি এখান থেকে সরছে নাকি কি হয়েছে, দিস থিংস ডু নট ম্যাটার। ইট ইজ আ নিউট্রাল জোন, আ কমফোর্ট জোন ফর এভরিথিং এন্ড এনিথিং। সবার জন্য এই জায়গায় যেতে পারলে আমার জন্য সুবিধা। তো এই ইলেকট্রন চিন্তা করতেছে আমি তো লাইভেও নাই, নিউট্রালও নাই, আমার জন্য কই চলে গেলে বেটার? আর্থে চলে গেলে বেটার। কিন্তু ও আর্থে যেতে পারতেছে না, বিকজ তুমি কি করছো, ওয়াশিং মেশিনটাকে একটা উডেন ব্লকের উপরে রাখছে। এখন ও চিন্তা করতেছে আমি তো এখান থেকে যেতে পারতেছি না, আমি কি করবো? ওদের আর কোনো উপায় নেই, ওরা এখানে ঢুকে বসে আছে। এই পর্যন্ত বুঝি সবাই? এই যে প্রবলেম, এখন ধরো তুমি আইসে, যদি আমি যদি এটাকে টাচ করি, ইলেকট্রনস কি করবে? আমার গা দিয়ে ও চিন্তা করবে যে আমি এখানে এখানে যাবো না, আমার জন্য কই গেলে ভালো হয়? মাটিতে গেলে ভালো হয়। ও তো আর মাটিতে যেতে পারবে না, বিকজ আই এম ওয়্যারিং শুজ। ইফ আই ডোন্ট হ্যাভ দ্য শুজ, তখনই ওরা কি চিন্তা করবে? দিস ইজ দ্য চান্স, ইজ দ্য ওয়ান চান্স দ্যাট উই এভার গোনা গেট, এন্ড উই উইল নট মিস ইট। ওরা কি করবে? তোমার গা দিয়ে কই চলে যাবে? মাটিতে চলে যাবে, এন্ড ইমিডিয়েটলি ইউ গোনা গেট দ্য শক। এই কারণে তুমি বাসায় ইলেকট্রিক্যাল কাজ করার সময় সবাই কি করে? প্লাস্টিকের স্যান্ডেল পরে নেয়। কেন স্যান্ডেল পরে? সো দ্যাট এই ইলেকট্রন মাটিতে যাওয়ার কোনো সুযোগই তুমি দিবা না, কারণ ও তখনই তোমাকে শক দিতে পারবে যখন ও তোমার গায়ে দিয়ে বয়ে যেতে পারবে, মাটিতে যেতে পারবে বা কোনো এক জায়গায় যেতে পারবে। ইলেকট্রনস আর অনলি কেপেবল অফ গিভিং ইউ আ শক when they are flowing. আদারওয়াইজ ইলেকট্রন ধরলে কিছু হয় না। তুমি তো তোমার গায়েও তো ইলেকট্রন আছে, তো কি হয়েছে? এই যে ঘড়ির মধ্যে তো ইলেকট্রন আছে, কি হয়েছে? দে আর নট ফ্লোয়িং ইলেকট্রনস, কিছু আসে যায় কি?
যার জন্য it's very important that you're wearing shoes and the shoes are definitely dry. পানি থাকলে that becomes another conductor, you know that. পানি থাকলে আবার কন্ডাক্ট করা শুরু করবে, তো এটা আরেকটা ভেজাল। এই যে একটা জিনিস, এখন ধরো আমি এলজির একটা ওয়াশিং মেশিন কিনছি, আমি এলজি তে ফোন দিয়ে বললাম কি ব্যাপার, আমি টাচ করছি, আমি সাথে সাথে শক খাইলাম, কিসের জন্য শক খাইলাম, এটা তো হওয়ার কথা না। এখন এলজির লোক আসছে, ও এসে সবকিছু দেখে বলো স্যার আপনার লাইভ ওয়্যার ঠিক আছে, নিউট্রাল ওয়্যার ঠিক আছে, ওয়াশিং মেশিন ইজ ওয়ার্কিং ফাইন, something else is a problem। ও পুরাটা চেক করে বললো যে আই নো what the problem is now, and the problem is উপরে কিছু ইলেকট্রিসিটি বসে আছে। এই লেটার দুদিন কখন উপরে চলে যায়, তারপর কি করে আপনার গা দিয়ে নিচে যায়, দ্যাট ইজ when you get the shock। আর ও কি বললো, ও বললো যে একটা কাজ করি, আমি এখান থেকে একটা তার কানেক্ট করে মাটির সাথে কানেক্ট করে দিই। বলো তো এই ইলেকট্রিসিটি এখন তুমি আসা পর্যন্ত ওয়েট করবে, নাই তার দিয়ে আগেই মাটিতে চলে যাবে? আগেই মাটিতে চলে যাবে না। ও কি চিন্তা করছে যে স্যার আমি তো এটা নিয়ে কিছু করতে পারবো না, দিস ইজ হোয়াটস হ্যাপেনিং, সামথিং দ্যাট আই ক্যান নট হেল্প ইউ, হোয়াট আই ক্যান রাদার ডু ইজ আমি আলাদা একটা রাস্তাই বানাই দিব যেখান থেকে এসব হাবি জাবি ইলেকট্রন্স বের হয়ে যাবে। বুঝি সবাই? এই পর্যন্ত প্রবলেম নেই। হ্যাঁ বুঝি। আসলে তো এগুলো কোনোটাই আমার থাকে না, সব এক জায়গাতেই থাকে। আমি আলাদা রাখছি, আসলে এগুলো একই কারণ বলতেছি, তোমার কোশ্চেন বুঝছি না, এটা এটা দিয়ে বুঝাচ্ছি এখন। এই যে একটা তার যে আছে না, এই তারটা, আচ্ছা বলো তো তোমরা ইলেকট্রিসিটি আসছে কোনটা দিয়ে? লাইট দিয়ে। বের হচ্ছে কোনটা দিয়ে? বডির মধ্যে যদি ইলেকট্রিসিটি চলে আসে, ওইটা জানি আমাদের ভেজাল করতে না পারে, যার জন্য আমরা থার্ড একটা তার মাটির সাথে কানেক্ট করছি, যে এই ইলেকট্রনস গুলা এখান থেকে ট্রাভেল করে মাটিতে চলে যাবে। এই যে থার্ড ওয়্যার, এই ওয়্যারে কি আসলে সার্কিট বা ওয়াশিং মেশিনের সাথে কোনো কাজ আছে, নাকি এটা শুধু তোমার সেফ রাখার জন্য? সেফ রাখার জন্য। হ্যান্স উই হ্যাভ নেমড ইট দা আর্থওয়্যার। দা আর্থওয়্যার এর এমনি কোনো ফাংশনই নাই, ওর একটা কাজ শুধু এক্সট্রা ইলেকট্রন চলে আসলে ওটাকে কই পাঠিয়ে দিবে? আর্থে পাঠিয়ে দিবে। ডু বি অল আন্ডারস্ট্যান্ড ইট? আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো এখানে ডেফিনেশনের মধ্যে, আগে এইটুক লিখি আমরা, লাইফ ওয়্যার কি দ্য ওয়ান দ্যাট ব্রিংস ইলেকট্রিসিটি। পড়ার লাগবে না এগুলা, নিজের মতো করে লিখবা। লাইফ ওয়্যার ইজ দ্য ওয়ান দ্যাট ব্রিংস ইলেকট্রিসিটি, নিউট্রাল ওয়্যার ইজ দ্য ওয়ান দ্যাট কমপ্লিটস দ্য সার্কিট, রাইট? আর্থ ওয়্যারে এইটা না করে আমি এখন একটা লিখাচ্ছি, এটা লিখেন আপনারা, এটা আমি মুখস্থ করবো। আর্থ ওয়্যার ঠিক পড়ে আসে অবস্থা। আমি বুঝছি, লিখাই এটা দিয়ে বুঝাচ্ছি কোন জায়গাটা। আচ্ছা অ্যান্সার লিখেন, আপনার ডেফিনেশন এটা মুখস্থ থাকতে হবে, লাইভ ডিউটাম না করলেও চলবে, আপনার মুখস্থ থাকতে হবে, আপনার ইম্পর্টেন্ট বেশি। তা আর্টওয়্যার, আচ্ছা আর্টওয়্যার কিসের জন্য কানেক্ট করছি, সার্কিটের জন্য না সেফটির জন্য? সেফটির জন্য। ফার্স্ট পয়েন্ট লিখেন, দ্য আর্টওয়্যার ইজ আ সেফটি ডিভাইস। দ্য আর্টওয়্যার ইজ আ সেফটি ডিভাইস। তোমরা চাইলে নোটের মধ্যে লিখতে পারো, ইউ কাস্টমাইজ ইওর নোট দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু, দিস ইজ ইয়ার্স। তোমার কপি মেনটেন, আর কপি মেনটেন করতে চাইলে কপিও করতে পারো, যেভাবে সুবিধা হয়। আর একটা কপি, ছোট একটা কপি, বেশি বড় দরকার নেই, ছোট্ট একটা কপি সাথে একটা ভালো, অনেক সময় ম্যাথস বা অন্য নোট টোট লেখা লাগে, কিছু নোট আছে সিলেবাসে প্রতি বছর বছর চেঞ্জ হয়, ওগুলো বছরটা বছরে কাস্টমাইজ করে দেওয়া লাগে, কিছু করার নেই। হ্যাঁ, কারণ তোমাদের নোটটা এখন ঠিক হবে না, পরের বছর গিয়ে ঠিক হবে, তো এই বছর যেগুলো ওগুলো আলাদা অ্যাড করবো। আচ্ছা আপাতত লিখছি আমরা, দ্য আর্টওয়্যার ইজ আ সেফটি ডিভাইস, ফুল স্টপ দিয়ে লিখেন, ইট কানেক্টস the device's body to the earth. It connects the device's body to the earth. It connects the device's body to the earth so that the electrons can move from the device to the earth. But from the casing, Nico, from the casing. So that the electrons can move from the casing to the earth. So that the electrons can move from the casing to the earth, comma, making sure that the user does not get a shock. Making sure that the user does not get a shock. Making sure that the user does not get a shock. আচ্ছা বলো তো এই যে ইলেকট্রনস আর্থওয়্যার দিয়ে ট্রাভেল করছে, তুমি কি আর্থওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রন যাওয়ার সময় ভেজাল করতে চাও, নাকি ওকে
ছেড়ে দিতে চাও? ছেড়ে দিতে চাই। উই ওয়ান্ট দিস ইলেকট্রনস টু গো অ্যাওয়ে বিকজ দিস আর প্রবলেমেটিক, তাই না? যার জন্য এখানে আমরা কখনো রেজিস্ট্যান্স দেই না, এই ইলেকট্রনটাকে আমরা কি করি, ফ্রি করে দিই। লাস্ট পয়েন্ট লিখেন, ইট ইজ আ লো রেজিস্ট্যান্স পাথওয়ে। এই রাস্তাটা ওরা আমরা এখন বানাই, এই রাস্তায় কোনো রেজিস্ট্যান্স থাকে না, ঠিক আছে? ইট ইজ আ লো রেজিস্ট্যান্স পাথওয়ে। হ্যাঁ, লো মানে খুব মিনিমাম রেজিস্ট্যান্স দিবা তুমি, রিবাইয়ে পালে রেজিস্ট্যান্স। ঠিক আছে? বুঝতেছেন সবাই? বুঝতেছেন? গুড। ঠিক আছে, বুঝতেছেন? ইট ইজ আ লো রেজিস্ট্যান্স পাথওয়ে। ওকে, এই পর্যন্ত ঠিক থাকলে সবাই খেয়াল করে দেখেন, আমাদের 8 পর্যন্ত শেষ। এখানকার যে ইউনিভার্সাল কালার্স আছে এগুলো আমাদের পড়ার দরকার নাই, বিকজ এইসব কালার্স কেউ মেনটেন করে না। আমাদের দেশে যেমন আমরা রেড, গ্রিন আর ব্লু অথবা ব্ল্যাক ইউজ করি আমরা, হ্যাঁ, এই কালার এখন আর কেউ মেনটেন করে না, এইটুকু আমাদের পড়ার দরকার নেই। আমরা ডিরেক্টলি চলে যাই এইখানে, চার্জ অ্যান্ড ইলেকট্রিসিটি। আচ্ছা, এবার আসি আমরা এই পার্টে, দ্যাট চার্জ অফ আ ডিভাইস ইজ only important when it is flowing. কারণ এইটার মধ্যে কি অ্যাটমস আছে? অ্যাটমস আছে মানে প্রোটনস আছে, মানে ইলেকট্রনস আছে মানে নিউট্রনস আছে। আর এই প্রোটন ইলেকট্রনের চার্জ দিয়ে কোনো লাভ আছে? এটা তো কোনো সমস্যা নেই, তুমি সারাদিন এটা ধরো না, কোনো সমস্যা নেই, কোনো কারণে। শুধু প্রবলেম কখন, যখন এই চার্জ ফ্লো করা শুরু করে। এই চার্জ যদি আয়ন্স ফ্লো করায় তাহলে আয়ন্স ইজ আ প্রবলেম, যদি প্রোটন ফ্লো করায় তাহলে প্রোটন ইজ আ প্রবলেম, আর যদি ইলেকট্রন ফ্লো করে তাহলে ইলেকট্রন ইজ আ প্রবলেম। প্রবলেম অর ইটস আ গুড থিং অ্যাজ ওয়েল। যেমন ইলেকট্রন ফ্লো করতেছে দেখে এসি চলতেছে, লাইট চলতেছে, ফ্যান চলতেছে, এভরিথিং, রাইট? তার মানে হইতেছে when electricity flows, that is because charge is flowing. যার জন্য আমরা কি বলি, ইলেকট্রিসিটি অনেকেই বলে ইটস দ্য ফ্লো অফ ইলেকট্রনস, বাট দ্যাট ইজ নট ট্রু। ইটস রং। ইটস রং ইন আ সেন্স, ইন আ ওয়ে ইট ইজ রং। যেমন এখানে কি আছে, ইলেকট্রনস আর পার্টিকলস দ্যাট উইল ক্যারি চার্জ, ইট ক্যারিজ নেগেটিভ চার্জ, and that is what's responsible for electricity. The flow of electrons is what we call current, that is the flow of charge is called electricity. এইটুকু আন্ডারলাইন করে রাখেন, তোমরা এটা লিখবা, প্রথমে পার্ট লেখা দরকার নেই। The flow of charge is called electricity. হ্যাঁ, তো পাওয়ার তুমি আচ্ছা পাবে না, নেক্সট ক্লাস নেই সমস্যা। The flow of charge is called electricity. বেবি আগের বার বই ছিল না, তাই না? হ্যাঁ। The flow of charge is called electricity, এইটুকু পর্যন্ত আপনারা পড়বেন। That's it. এরপরে হইতেছে moving on to the types of electricity. There are two different types of electricity. মালাইকা চেতেছো কেন? Two different শুনেছি দেখে বালি। আর এই যে flow of charge is electricity. Good. ইলেকট্রিক চার্জ ফ্লো করলেই ইলেকট্রিসিটি। আর কয় রকমের আছে? 2 রকমের আছে, বুঝেন সবাই? বাইস, ঠিক আছে, 2 রকমের মানে একটা হচ্ছে বুঝেন, এসি কারেন্ট, ডিসি কারেন্ট আছে। এবার লিসেন টু দিস কেয়ারফুলি। এসি আর ডিসি মানে কি? দেয়ার আর টু কাইন্ডস অফ ইলেকট্রিসিটি। ওয়ান ইজ দিস ওয়ান, খেয়াল করে দেখেন, দিস ইজ কল্ড আ সেল। যখন সেল কয়েকটা একসাথে হবে, মানে 2টা বা 3টা বা 10টা 20টা যাই করো, একটার বেশি যদি হয়, we call it a battery. Look at this one. This one is a lamp. And then you connect this becomes a complete circuit. Remember, electricity always flows from this one, which is called the positive terminal, and this one is called the negative terminal. Electricity সারা জীবন পজিটিভ টু নেগেটিভই যাবে, কোনোদিনই উল্টা যেতে পারবে না। এই টাইপের ইলেকট্রিসিটি, when it always travels from positive to negative, ও ডিরেকশন জীবনে চেঞ্জ হয় না, we call this one direct current or DC supply. বুঝি? আরেকটা ইলেকট্রিসিটি আছে, সবাই খেয়াল করেন। এইটাতে ইলেকট্রিসিটি খেয়াল করে দেখো, আমরা কোনো পজিটিভ বা নেগেটিভ দেইনি, আমরা 2 টার্মিনালের মাঝখানে একটা ওয়েভ আছে। এই টাইপের ইলেকট্রিসিটিকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট অর এসি কারেন্ট অথবা এসি সাপ্লাই। এইটাতে ইলেকট্রিসিটি একবার এখান থেকে এদিকে যায়, আরেকবার এখান থেকে এদিকে যায়, আবার এখান থেকে এদিকে, আবার এখান থেকে এদিকে।
এই টাইপের ইলেকট্রিসিটিতে পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল সারা দিন চেঞ্জ হতে থাকে, একবার পজিটিভ নেগেটিভ, এরপর আবার এটা পজিটিভ এটা নেগেটিভ চেঞ্জ হয় কয়বার? এক সেকেন্ডে সাধারণত ইউজুয়ালি 50 টাইমস per second, 50 times or direction change করে. So the current is never flowing in one single direction. It constantly reverses its direction. And we have named it the alternating current. Alternating current or AC supply, তুমি যাই বলো। বুঝতেছি আমরা? আমরা দুই রকম ইলেকট্রিসিটি, যেটা একদিকে ট্রাভেল করে ডিরেক্ট, আর যেটা দোনো দিকে ট্রাভেল করে অল্টারনেটিং। সিম্পল হিসাব। এবার আসি আমরা অল্টারনেটিং কারেন্ট আমরা কেন প্রডিউস করি। এটা তোমরা সিলেবাসের লাস্ট চ্যাপ্টারে গিয়ে পড়বা ইনশাআল্লাহ। তাই আমরা যখন ইলেকট্রিসিটি প্রডিউস করি, আমাদের অল্টারনেটিং কারেন্টই প্রডিউস হয়, ডিসি কারেন্ট প্রডিউস করা যায় না। ওটা পরে বানাতে লাগে, মেশিন দিয়ে বানাতে লাগে। ঠিক আছে, কেন এটা তোমরা পরে পড়তে হবে যখন তোমরা যে জেনারেটর করো। আপাতত ইনশাআল্লাহ এক সময় পড়বো আমরা, বাট আপাতত খেয়াল রাখেন, এসি কারেন্ট যদি প্রডিউসই করি তাহলে আমাদের এইটার দরকারটা কি ছিল ইন দা ফার্স্ট প্লেস, আমরা শুধু এইটুকু পর্যন্ত বুঝি। রিমেম্বার, এসি কারেন্ট মানে হইতেছে অল্টারনেটিং কারেন্ট, যেটা এইটা প্রডিউস হয় কিন্তু আমরা এটা আবার ইউজ করি। এখন তাহলে এসি কারেন্ট কোনটা, ডিসি কারেন্ট কোনটা, আমি তো বলি তোমার বাসায় যত সাপ্লাই আছে, এই মুহূর্তে ধরো আমাদের যদি কারেন্ট চলে যায় তাহলে কি হবে? ফ্যান বন্ধ হয়ে যাবে, মানে এসি গুলা বন্ধ হয়ে যাবে, লাইট গুলা সব বন্ধ হয়ে যাবে, প্রজেক্টর বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হবে না কোনটা? আমাদের সবার আইপ্যাড, ল্যাপটপ, এইগুলা বন্ধ হবে না। যেসব জিনিস থাকবে কারেন্ট যাওয়ার পরেও যেগুলো চলে, তার মানে হইতেছে এগুলো ডিসি সাপ্লাই চলতেছে। তার মানে ডিসি সাপ্লাই কোনটা? ব্যাটারি, সোজা কথা। বুঝতেছি। আর তোমার বাসায় কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে যেগুলো বন্ধ হয়ে গেছে, তার মানে যেগুলা সরকারি সাপ্লাইতে চলে, গভর্নমেন্টের সাপ্লাইতে চলে, ওগুলাকে আমরা বলি কি? এসি সাপ্লাই। আমরা এসি সাপ্লাই কেন ইউজ করি? বিকজ এসি সাপ্লাই ইজ ভেরি হেভি সাপ্লাই, ওটা কিন্তু সব চালিয়ে যাবে। তুমি ফ্যাক্টরি ব্যাক্টরি যা চালাতে পারবা। আর ডিসি সাপ্লাই কি? অল্প অল্প সাপ্লাই দিতে পারে। তোমার আইপ্যাড চালাতে পারবে কিছুক্ষণ, 6-7 ঘন্টা চালাতে যাবে। তোমার ল্যাপটপ চালাতে পারবে 6-7 ঘন্টা চালাতে যাবে। এরপর আস্তে আস্তে it's gonna die. The batteries are gonna die out, right? So that's how we determine যে কোনটা ডিসি আর কোনটা এসি। এখন আমাদের তাহলে এসি যদি থাকে, ডিসি কেন দরকার? ওই যে বললাম, যেই জায়গায় সাপ্লাই দেওয়া সম্ভব না সে ঠিকই দরকার। যেমন আই নিড মাই সেল ফোন নো ম্যাটার ওয়্যার আই গো, রাইট? আমার সেলফোন দরকার হচ্ছে, তা আমি এই ইলেকট্রিসিটি এসি সাপ্লাই আমি নিতে পারবো না। তখন আমি কি করবো? স্টোরড ইলেকট্রিসিটি নিয়ে যাব। স্টোরড ইলেকট্রিসিটি মানে হচ্ছে ডিসি সাপ্লাই, বুঝি আমরা? আচ্ছা, এবার সবাই তাহলে ডিফারেন্সেস লিখেন। ফার্স্ট ডিফারেন্স লিখেন, ডিসি সাপ্লাই only flows in one direction but AC continuously reverses the direction. আবার বলতেছি, ডিসি সাপ্লাই flows only in one direction. DC supply only flows in one direction, but AC continuously changes the direction or reverses the direction. DC supply flows only in one direction, but AC continuously reverses the direction. AC continuously reverses the direction. Done. First point. And of course, stored now. Ever next point of the say, AC can never be stored. Second point. But DC can be. AC কোনোদিন স্টোর করা যায় না। ডিসি মানে ব্যাটারি, তো স্টোর করা যায়, আর এসি তো স্টোর করা যায় না। যে এসি তোমার হয়, বাট কেন এসি থেকে ডিসি সবসময় হয়? অনেক সময় ডিরেক্টলি হয়, যেমন ব্যাটারিতে কেমিক্যাল দেওয়া হয়। ব্যাটারি বলতে কেমিক্যাল ইউজ করে। আচ্ছা, এসি ক্যান নেভার বি স্টোরড বাট ডিসি ক্যান বি। তুমি চাইলে পাশে ব্র্যাকেটে লিখে রাখতে পারো ব্যাটারি, যে যে কোনো ব্যাটারি মানে ডিসি, ব্যাটারি মানেই ডিসি। আর ব্যাটারি বাদে বাকি দুনিয়াতে যা আছে সবই এসি। বুঝি এই পর্যন্ত ঠিক আছে সবার? প্রবলেম নাই। আচ্ছা, এবার দেখেন তো, সুইং অফ করা যাবে, রাইট? আচ্ছা, এবার সবাই খেয়াল করে দেখেন,
একটু খেয়াল করে দেখেন এই গ্রাফ, বলতো এই গ্রাফ পজিটিভ সাইডে আছে নাকি নেগেটিভে আছে নাকি দোনো সাইডে? দোনো সাইডে। যেই টাইপের গ্রাফ দোনো সাইডে গেছে তার মানে কি ও ডিরেকশন চেঞ্জ করছে। আর ডিরেকশন চেঞ্জ করছে তার মানে এটা কার গ্রাফ? বিসি না এসি? এসি গ্রাফ। আচ্ছা বলতো তাহলে এটা কিসের গ্রাফ? সবাই খেয়াল করেন। বিসি না এসি? এসি। ইট ডাজন্ট ম্যাটার গ্রাফের শেপ কেমন। দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স ইজ যদি পজিটিভ নেগেটিভ গিয়ে থাকে তার মানেই হইতেছে এসি সাপ্লাইয়ের গ্রাফ। বুঝি সবাই? আচ্ছা এটা কিসের গ্রাফ বলো তো? এসি সাপ্লাই। ডিরেকশন চেঞ্জ করছে মানে এসি। আর কোন সাইকেল কেন নাই, গ্রাফ কেন ইনকমপ্লিট আমাদের দেখার বিষয় না। পজিটিভ আর নেগেটিভ যদি চেঞ্জ হয় তার মানে হচ্ছে এসি সাপ্লাই। হ্যাঁ হ্যাঁ, বাট তাহলে এসি গ্রাফ, তার মানে ওরা এসি গ্রাফ আঁকছে, যে এক্সামিনার যেভাবেই আঁকুক রাখেন। আর যদি গ্রাফ এমন হয়, এটা কি? ডিসি। আচ্ছা বলো তো এটা কি? ডিসি। হোয়াট অ্যাবাউট দিস? ডিসি সাপ্লাই। সো ইউ শুড নো দ্যাট এক সাইডে থাকা মানেই ডিসি। ডু নট গেট কনফিউজ বিকজ এক্সামে গ্রাফ চেঞ্জ করে দিতে পারে। বাট তুমি খেয়াল রাখবা যদি এক সাইড থাকে তাহলে ডিসি, আর দুই সাইডে আপ ডাউন করছে মানে হচ্ছে এসি সাপ্লাই। সে ঠিক আছে। আচ্ছা এটা ঠিক থাকলে এবার আমরা নোটে আবার ব্যাক করি। এই এসি আর ডিসি সাপ্লাই কি কি লেখা আছে? The flow of electrons is what we call current. That is the flow of charge is electricity. There are two kinds of electricity. First is AC. মাত্র আমরা এগুলো সব পড়ে ফেলছি, দেখেন ঠিক আছে কিনা। Electric current which periodically reverses the direction and this is what the graph looks like. Good? প্রবলেম নাই। এরপরে মুভ করি আমরা পরের পার্টে। ডিসি কারেন্ট কারে বলে? ডিসি কারেন্ট is the current that flows only in one single direction. নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা ইউজিং ইলেকট্রিসিটি সেফলি, এই জায়গাতে চলে আসি। দ্য লাস্ট পার্ট অফ দ্য সেকশন, মানে ফর দ্য ডে। আমরা এই পর্যন্ত ব্যাচ ওয়ানে করছি। ব্যাচ ওয়ান আর ব্যাচ টু ক্লাস কিন্তু পুরো সমান সমান থাকে, বলা কি এত খুশি হওয়ার কিছু নাই। ঠিক আছে, পড়াশোনা কিছু করে না আবার লেট আসে আবার খুশি হয়। ঠিক আছে। হ্যাঁ স্যাটারডে না, ব্যাচ ওয়ান আর ব্যাচ টু তে সেম থাকে, মানে গতকালকে যা পড়াচ্ছে আজকে তাই পড়াচ্ছে। আবার স্যাটারডে যেটা পড়াবো সানডেতে সেম পড়াবো। তোমাদের ব্যাচে স্যাটারডে আর সানডেতে রেগুলার ক্লাস হবে। ঠিক আছে, কোনো ক্লাসে কোনো ডিফারেন্স নেই। আর যারা নভেম্বর ব্যাচে আছেন তোমাদের হচ্ছে এই ব্যাচটা বাদে বাকি থ্রু আউট দ্য ডে ইউ হ্যাভ ইউর এক্সাম অন টু সেকশনস টুগেদার কিউমুলেটিভ। ঠিক আছে, নভেম্বরে যারা আছেন আপনাদের নভেম্বর ব্যাচের স্টুডেন্টস। ওকে, এনার্জি এন্ড প্রেশার নিচে আছে। তুমি চাইলে স্কিপ করতে পারো, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্কিপ দিস। দাও দাও, নো প্রবলেম। ওকে, ইউজিং ইলেকট্রিসিটি সেফলি। আচ্ছা দেখেন, এই সেফলি ইউজ করা মানে কি? there are two kinds of things. One is either you can be careful. For example, ধরো তুমি আমাকে বললা যে এসি মধ্যে প্রবলেম হইতেছে, আমি বললাম যে আমি এসি ধরবোই না। ঠিক হলে ঠিক থাকুক, না হলে না থাকুক, আমি এসি ধরতে পারবো না, তুমি অন্য কোনো লোকজনে ডাকবা। ডাকিয়ে দাও, কে ঠিক করতে পারে তার ডাক। তার মানে কি? দিস ইজ ওয়্যার আই এম বিং কেয়ারফুল অ্যাবাউট দ্য সিচুয়েশন, যে আমি ভাই ধরবো না, পানি না ধরবো। এটাকে বলি হচ্ছে কি আমরা ইউজিং ইট সেফলি। কিন্তু there are other things as well যেটা তুমি চাইলে করতে পারো, তোমার সেফলি ইউজ করা লাগবে না, এই ডিভাইসই তোমাকে সেফ রাখবে। ফর এক্সাম্পল, এসির উপরে যে প্লাস্টিকের কাভার দেওয়া, এটা এই কাভার ইজ নট ইউজিং ইট সেফলি, বাট ইট ইজ আ সেফটি ডিভাইস। ক্যান ইউ রিলেট what I'm saying? There are certain times যখন আমরা সেফলি ইউজ করি, আমরা ঠিক মতো ইউজ করতেছি, যেমন আমি কারেন্টের বোর্ডে হাত দিব না, দ্যাট ইজ ইউজিং ইট সেফলি। কিন্তু সুইচ বোর্ডের মধ্যে প্লাস্টিক দিয়ে পুরোটা কভার করা থাকে না, ওইটা কি সেফটি ডিভাইস। তারপর তো শক লাগে, এক টাইমস তো শক খাই। তুমি বেশি এই জিনিসপত্র ধরাই করলে তুমি শক খাও। ইলেকট্রিসিটি জিনিসপত্র না ধরাই ভালো। আমি কিছুদিন আগে কিনে জানি শক খাইছি, সুইচ বন্ধ করে সুইচে না, আমি শক খাইছি মনে হয় এখানে অফিসের মধ্যে মনে হয় কিছু আদায়টা কাজ করতেছিলাম। ক্লাস 3 ক্লাস না থাকলে তো আমি করি সার্কিট ফার্কিট কিছু বানাইতে গেছি খাইছি। হ্যাঁ, এগুলো করতে গিয়ে অনেক সময় প্যারা খাইতো। মাঝখানে একদিন কি এক এক্সপেরিমেন্ট অফিসে বসে করতেছি, বিকালে কোনো ক্লাস নেই, করতে করতে পরে পুরো রুম ধোয়া হয়ে গেছে। আই স্টার্টেড
চোকিং, মানে আমার পুরো গলার মধ্যে জ্বলতেছিল। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একটা অ্যালুমিনিয়াম, রাইট রাইট, সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম মিলাইছিলাম, তো এটা বার্ন করে একটা রিঅ্যাকশন হয়। এটা করার পর নিজেও অসুস্থ ছিলাম বেশ কিছুক্ষণ। আমি খুবই ভালো অসুস্থ। হাসান হাসান অসুস্থ। না ওটা অ্যাকুয়ারিয়াম না, ওটার মধ্যে হচ্ছে অল দিস উইয়ার্ড কেমিক্যালস, যা উল্টাপাল্টা নষ্ট করি ওটা ফেলি ওটার মধ্যে। সোডিয়াম নাই আমার কাছে। কিনবো 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 ইনশাল্লাহ, দেখি পরে কিনবো। সোডিয়াম পাওয়া যায় না। হ্যাঁ সোডিয়াম ইজ ভেরি গুড। পানিতে দিলে আগুন জ্বলবে। ঝিয়ে লাগে দেখতে। তুমি উড়ায় মারবা, ঠিক আছে, ম্যাজিশিয়ানের মতো ধাম ধুম আগুন হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি না, নাই তো আমার কাছে সোডিয়াম। কই পাবো আমি সোডিয়াম, কিনতে যাইতে হবে। না না, অ্যাপারেটাস, ফিজিক্স এর অ্যাপারেটাস অনেক ইজিলি অ্যাভেলেবল, তুমি সোডিয়াম কিনতে চাইলে তুমি পাবা না তো। সোডিয়াম সব জায়গায় দেয় না। এগুলা কেমিক্যালস কিনতে গেলে প্রবলেম আছে তো, বুঝছো? বাংলাদেশের মানুষের তো কিছু বয়স হয় দেখলে এটা নিয়ে আরেকজনের গায়ে মারে, এর জন্য দেয় না। ঠিক আছে? বুঝছি, তা আনা যায়, স্কুলের ছুটে আনা যায়। তো এই ক্ষেত্রে কথা হচ্ছে আমাদের সামটাইমস উই হ্যাভ টু ওয়ার্ক থিংস সেফলি সো দ্যাট উই ডোন্ট গেট দ্য শক। আচ্ছা, সেফলি ইউজ করার কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো বেসিক, খেয়াল রাখেন। এই কোয়েশ্চেন গত 10 বছরে একবারই আসছে, এবার আসছে যে একটা ব্রড কোয়েশ্চেন আসছিল, হাউ ডু ইউ ইউজ ইট সেফলি। আচ্ছা, সামটাইমস এমন হয় আমাদের একটা 3 পিন সকেট আছে আর আমাদের ডিভাইস অনেকগুলা। আচ্ছা, এই 3 পিন সকেট ম্যাক্সিমাম ইলেকট্রিসিটি টান দিতে পারবে কতখানি? 13 অ্যাম্পিয়ার্স। তুমি কি করছো, তুমি চিন্তা করছো যে আমি এখান থেকে একটা মাল্টিপ্লাগ কানেক্ট করি সবার প্রথমে। মাল্টিপ্লাগ কানেক্ট করছো, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সকেট বানায় ফেলছে এটারে। এখন তুমি তোমার মোবাইল ইউজ করতেছো, সবাই খেয়াল করেন, মোবাইলের মধ্যে ইলেকট্রিসিটি গেছে 2 অ্যাম্পিয়ার্স, ল্যাপটপে গেছে 3 অ্যাম্পিয়ার্স, তারপরে ধরো তোমার আরেকটা ট্যাবে গেছে হইতেছে 3 অ্যাম্পিয়ার্স, কত হইলো? 8। ইজ ইট সেফ অর নট? ইট ইজ সেফ। এরপরে তুমি আয়রন মেশিন কানেক্ট করলা, ইট রিকোয়ার্স 7 অ্যাম্পিয়ার্স। এখন বলো কত হইলো? 6 7 8, 8 আর 7 মিলে কত? 15। তার মানে খেয়াল করে দেখো, যেটা আমরা সবাই করি, আমরা মাল্টিপ্লাগ ইউজ করে অনেক ডিভাইস ইউজ করি, রাইট? উই অল ডু দ্যাট, কিন্তু জিনিসটা কি, তুমি আয়রন মেশিন ইউজ করলে problem। যখনই তুমি ওর যা ম্যাক্সিমাম ক্যাপাসিটি তার থেকে বেশি ইলেকট্রিসিটি টান দেওয়া শুরু করবা, ইলেকট্রিসিটি কি করে, ইলেকট্রিসিটি না বুঝে না, যে ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে। আস্তে, ক্যাপাসিটির বাইরে যখন চলে যায় তখন কি করে, ওর তার গুলো বানানো হয়েছে 13 অ্যাম্পিয়ার্স এর জন্য, ও পাস করা শুরু করবে 15। তখন তার কি হবে, ভিতরে তার আস্তে আস্তে গলা শুরু করবে। আর ভিতরে তার বললে একটা সময় দেখবে যে এটা বন্ধ হয়ে গেছে, যদি ভালো হয়, যদি ভালো বের হয় তাহলে বন্ধ হয়ে যাবে, একটু পরে এরপর তোমার রিপ্লেস করা যাবে। আর যদি আজে বাজে তার হয়, ইন দ্যাট কেস এটা আগুন ধরে যেতে পারে। বিকজ দামি তার যেগুলো, এগুলোর উপর একটা কোটিং দেওয়া থাকে, এটা বের করে আগুন বন্ধ করে দেয়। এখন অনেক বাসাতেই এটা ইউজ করে, ভালো তার যেগুলো এগুলো মেল্ট করে at least it saves you from catching a fire। না, কম দামি যেগুলো আছে, আগে যে তার ছিল পুরানো আমলের তার, এগুলো সব আগুন ধরে যেত সব সময়। যার জন্য হ্যাঁ হ্যাঁ, ওভারফ্লো বিলি তোমার আগুন ধরে যেত। হ্যাঁ হ্যাঁ, we need to make sure that you should not be taking too much of electricity। যেমন এই কাজ আমি মাঝে মাঝেই করি, ঠিক আছে। আমাদের এখানে অনেক সকেটই আছে যেটার মধ্যে তোমার হিটার চালানো যায় না, অথবা তোমার হিটিং মেশিন চালানো যায় না। তা আমি মাঝে মাঝে চা খাওয়ার জন্য যে ওই কেটে রিলেটে কেটে যেটা থাকে, এটা আমি পাশের রুমে, আমার রুমে করি না, ঠিক আছে, আরেকজনের রুমে গিয়ে প্রায় করি, ওদেরটা প্রায় করে যায়। লাস্ট দিনও আমি আর এই যে যাও স্যার আমরা চা খাবো, ঠিক আছে, তো ইলেকট্রিক কেটল কানেক্ট করছি, তো রাশেদ স্যারের সঙ্গে সব পুরাই ফেলছি। এটা কিছু থার্ড টাইম করলাম আমি এই নিয়ে, আমি শুনে অনেক গালি দেওয়া। আরে এরা আমার দোষ না, ওরাই বলছে দিতে, 3বারই ওরাই বলছে। আমি বলছি যে এটা কানেক্ট করা যাবে কিনা, পুড়ে গেছে, ওরা নতুন কানেক্ট করছে, ওরা বলছে হ্যাঁ কানেক্ট করা যাবে, ওরা কানেক্ট করে। আর হোয়াট দে ডোন্ট রিয়েলাইজ ইজ, ওরা যে কেবল ইউজ করে প্রবাবলি 600 করে, আমি যে ইউজ করি 1300 করে। ওরা নিজেরটা ইউজ করে বলে হ্যাঁ ঠিক আছে, আপনারা তো ইউজ করে, আপনিও করেন, প্রতিবার করে যায়। না না, আরে কি দাম, তুমি যেটাই কিনো এটা একটু তাড়াতাড়ি গরম হয় 1300, আর কিছু। তো এই হচ্ছে কথা, যে 1300 ওয়াট যখন তুমি নর্মাল কানেকশন দিবে এটা পুড়ে যাবে স্বাভাবিক। এগুলো বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের দেশে হচ্ছে, সব দেশে হচ্ছে, এটি হয়।
So electricity safely use করার জন্য আমরা কি করব? First thing, do not connect too many devices. The second one is very easily. Do not spill water. That's the last thing you want to do. তুমি পানি যদি দাও তাহলে এটা থেকে সবচেয়ে বড় বড় অ্যাক্সিডেন্ট পানি থেকে হয় ইলেকট্রিসিটির মধ্যে। ঠিক আছে, তুমি কন্ডাক্ট হয়ে যাবে, কন্ডাক্ট হয়ে যাওয়ার পর সব দিকে ইলেকট্রিসিটি ছড়া যাবে। সো ডু নট স্পিল ওয়াটার। আর থার্ড হইতেছে এই যে দেখেন, আমরা এসির তার দেখছো ছোট করে এক জায়গাতে ওয়াইন্ড আপ করে রাখছি। কেন করছি? বিকজ ইলেকট্রিক্যাল তার কখনো লম্বা রাখতে হয় না। তার যদি লম্বা হয় তাহলে এটা থেকে অ্যাক্সিডেন্ট বাড়বে। তার মানে আমাদের কয়েকটা সেফলি ইলেকট্রিসিটি ইউজ করার মেথড কি কি? ডু নট কানেক্ট টু মেনি ডিভাইসেস, ডু নট স্পিল ওয়াটার, আর কি মেক শিওর দ্যাট দ্য ওয়্যার ইজ শর্ট। সাপ্লাই থেকে সকেট পর্যন্ত, কেবল ডিভাইস থেকে সকেট পর্যন্ত ওয়্যার শুড অলওয়েজ বি অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। এই কয়টা ঠিক থাকতে আমাদের। আচ্ছা আমি একটা বলে দিই লাস্ট থিং। এর এখান থেকে কোয়েশ্চেন কেমন আসতে পারে? আমাদের যেটা আসছিল, হ্যাঁ একবারই আসছে, একটা কিচেনের পিকচার দিছে, দিয়ে ওখানে একটা কুকার আছে, ব্লেন্ডার আছে, মাইক্রোওয়েভ আছে, হিটার আছে, পানিও আছে, সিঙ্কও আছে। সবকিছু দেওয়ার পর বলছে তোমার কি মনে হয় কিচেনের মধ্যে কি কি রিস্ক হতে পারে, কেন? why I'm saying this is because you understand এক্সেল কিন্তু তোমাকে ডিরেক্ট কোশ্চেন করবে না। ও তোমার কিন্তু ঘুরায় পেঁচায় কোশ্চেন করবে, দেখবে তুমি চিন্তা করে বের করতে পারো কিনা। ওরা অনেকগুলা পিকচার দিয়ে তারপর বলছে এখান থেকে কি কি প্রবলেম এই বাসার ভিতর হইতে পারে এবং কেন হইতে পারে, তুমি তোমার ফিজিক্স এর নলেজ দিয়ে লিখো। তখন তোমার বলতে হবে টু মেনি ইলেকট্রিক্যাল ডিভাইসেস ইন দ্য সেম রুম, অল অফ দেম আর হিটিং এলিমেন্টস। তার মানে অনেক ইলেকট্রিসিটি টান দিবে, পানি আছে, রিস্ক হয়ে যাবে। এন্ড মাঝখানে হয়তো তার টার ছোট দিচ্ছে, তো তার যদি ছোট না হয় আরেক প্রবলেম। কেটেল অনেক ইলেকট্রিসিটি নেয়, মাইক্রোওয়েভ অনেক নেয়। আমি তোমাকে বলি মাইক্রোওয়েভে দেখবা অনেক সময় অনেক সাপ্লাই দিলে বন্ধ হয়ে যায়, অটো বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? বিকজ ওই যে মডার্ন তার তো এগুলা কি করে, যখন দেখে সাপ্লাই নিতে পারতেছে না সার্কিট বন্ধ করে দেয়। এটা বলে সার্কিট ব্রেকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লেন্ডারও হয়, ব্লেন্ডার হয় সার্কিট ব্রেকার থাকে, ওরা যখন দেখে নিতে পারতেছে না অটো সার্কিট বন্ধ করে দেয়। এটা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ঠিক আছে সবার? প্রবলেম নেই? আচ্ছা উই আর ডান ফর দ্য ডে তাহলে। আমরা সেফটি ডিভাইসেস থেকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো।